জ্ঞান ফিরলে খুব বিপদ। যদি সবাইকে বলে দেয় যে আমিই ওকে মায়াবনে পাঠিয়েছিলাম। কি হচ্ছে সব? আমার মায়াবনে আমার অনুমতি ছাড়া এই পূর্ণ প্রকাশ কি করে ঘটছে? এই তো সেই মোহিনীদের মূর্তি যাদের আপনি সমাপ্ত করে দিয়েছিলেন, আর যাদের শক্তি আপনি চিরকালের মতো বিনাশ করেছিলেন। তাহলে আজ ওরা হঠাৎ এটা কোনো সাধারণ ঘটনা নয়। নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে এই সংসারে। কোনো পবিত্র শক্তির যুগল মিলন, যার প্রভাবে এই মূর্তিগুলো আবার জীবিত হয়ে উঠছে। কিন্তু কে সেই শক্তি? কে সেই শক্তি? এটা তো আমারও জ্ঞাত নয় রানী কর্ণমোহিনী, কিন্তু এ তো মোহিনী শক্তি জাগ্রত হয়ে উঠেছে, যেটা আপনি সমাপ্ত করে দিয়েছিলেন। মানে আপনি যেটা বানিয়েছিলেন, এই সম্পূর্ণ মায়াবন, আপনার রচনা, আপনার মায়া, আমার ধন, আমার মুদ্রা সব তছনছ হয়ে যাবে। খান খানা খান। যদি এমন ঘটে না ধনকুদ্রা, তাহলে সবার আগে আমি তোর এই ধনবান জীবনকে দরিদ্র করে দেব। ক্ষমা করে দিন রানী কর্ণমোহিনী, ক্ষমা। রানী কর্ণমোহিনী, এইসব প্রেম আর তপস্যার বিবাহের কারণে হচ্ছে না তো? বাবা শুধু এইটুকুই বলেছে, ও প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে কুণ্ডলের সামনে, প্রেমকে রক্ষা করবে, ওর জীবন সঙ্গিনী। আরে ফেলবার আগে তো একটু বলে দেবেন। খান খানা খান খান। যদি এই রকমই ঘটে, তাহলে তপস্যা ও রক্ষক নয়, ভক্ষক হবে। এই মূর্তিগুলোর শক্তি জাগ্রত হওয়ার আগে আমি ওই পুরোহিতের নাতি প্রেমকে শেষ করে দেব। আমি এখানে কি করে এলাম? এই, আজকে প্রশ্ন তুমি নয় আমি করব। সাহস হলো কি করে তোমার আমাকে ঘরে বন্ধ করে রেখে আমার জায়গা নেওয়ার? কি? আমি কেন আপনাকে ঘরে বন্ধ করে রাখবো? আর আপনার জায়গা নেওয়ার কথা তো আমি ভাবতেও পারি না। ভাবতে পারো না? শুধু ভাবোনি তুমি, বরং করে ফেলেছো। আমার জায়গায় নিচে মণ্ডপে এসেছো আর প্রেমকে বিয়ে করেছো। প্রেমকে বিয়ে? প্রেমকে? এটা কি করে হতে পারে? এত নাটক করো না তুমি। এই জন্যই এসেছিলে না তুমি এখানে? তোমার দাদা তো শুধু এ বাড়ির গয়না চুরি করেছিল, কিন্তু তুমি তো আমার থেকে আমার স্বামীকেই চুরি করে নিলে। আরে এখন মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে বল না, কেন ওই মণ্ডপে এসে তুই বসলি? আমাদের প্রেমকে কেন বিয়ে করলি তুই? ওর জন্ম হয়েছে এই পৃথিবীতে এক অশুভ শক্তিকে বিনাশ করতে। এই যুদ্ধ ও একা লড়বে না, ওর সঙ্গী হওয়ার জন্য জন্ম নেবে এক শক্তি। তাই ওদের একে অপরের সঙ্গে বিবাহ হওয়াটা খুবই জরুরি। কিন্তু যদি আপনি আপনার ছেলের বিবাহ অন্য জায়গায় স্থির করেন, তাহলে কোনোদিন অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে পারবেন না। অনর্থ হয়ে গেল।
সব শেষ হয়ে গেল। আমার ছেলের রক্ষকেরই তার স্ত্রী হওয়ার কথা ছিল। এ কি করলে তুমি? হ্যাঁ, কি করলে বলো তো? এই মণ্ডপে এসে বসলে, আমার ছেলেকে তুমি বিয়ে করলে তোমার জন্য, শুধুমাত্র তোমারই জন্য। আমার ছেলেকে অশুভ শক্তি ঘিরে থাকবে, আমার ছেলের জীবন এখন সংকটের মুখে পড়বে। কেন করলে? হ্যাঁ, কেন করলে তুমি? কি জন্য করলে এইসব? চুপ করে আছো কেন? হ্যাঁ, বলো না, চুপ করে আছো কেন? তোমাকে করুণা করে আমরা এই বাড়িতে কাজে রেখেছিলাম, তোমাকে তোমার দাদার ভুল শোধরানোর একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? হ্যাঁ, আমাদের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করলে, আমাদের সকলকে তুমি এইভাবে ঠকালে। না, আমার কথাটা বিশ্বাস করুন। বিশ্বাস করব? কি 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 বিশ্বাস আমি করব? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি কি করে এখানে এলাম? আমি এখানেই আসছিলাম, আর ওখানে শুধু একবার আমি আমার কুণ্ডল ফেরত পেয়ে যাই, তারপর তোর আর ওই মানুষের পৃথিবীতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু প্রেম, ও যদি আমাকে বিয়ের পরে আটকায় তখন ওকে মেরে ফেলিস। তপস্যাকে আমি মায়া বনে দেখেছি। মায়াবন? ও কোনো একজন মহিলার সঙ্গে কথা বলছিল। ও প্রেমকে মারার ব্যাপারে কি সব বলছিল। তাই জন্য আমি আসছিলাম বিয়েটা আটকাতে, কিন্তু কেউ একজন আমার মাথায় আঘাত করলো আর আমায় জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা করছিল। মিথ্যে বলছে। তপস্যা মায়াবনে গেছিল, কিন্তু আমরা তো শুনেছি মায়াবনে নাকি ভূত প্রেত থাকে। তাহলে কি তপস্যাও ভূত নাকি? ওর পাটা তো উল্টো নয় দেখছি। আপনি কার কথা বিশ্বাস করছেন কাকিমা? ও পরিষ্কার মিথ্যে বলছে। না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আমি ওকে মায়াবনে দেখেছি নিজের চোখে। ঠিক আছে, মেনে নিলাম যে আমি মায়াবনে গেছিলাম, কিন্তু তোমার গল্প অনুযায়ী তোমার মাথায় তো কেউ মেরেছিল, তাই না? আমি তো কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটাও বাদ দাও। এটা বলো, যদি কেউ তোমাকে মাটিতে পুঁতে দিয়েছিল তাহলে তুমি সেখান থেকে বেরোলে কি করে? তন্ত্রমন্ত্র জানো তুমি? নাকি কোনো অপ্সরা তুমি? মাটি ফুঁড়ে উঠে একেবারে বিয়ের মণ্ডপে পৌঁছে গেলে। এটাই তো আমি বুঝতে পারছি না, আমি এখানে এলাম কি করে। আরে আর কত মিথ্যে বলবে তুমি? এবার স্বীকার করো যে প্রথম দিন থেকে তুমি প্রেমকে পছন্দ করতে। এই বাড়িতে তুমি প্রেমকে বিয়ে করতেই এসেছিলে। আর অনেক অভিনন্দন, শেষ পর্যন্ত তুমি হয়ে গেছো প্রেমের বউ। সত্যি বলছি, আমি প্রেমের ব্যাপারে কোনোদিনও এই ধরনের জিনিস ভাবিনি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি প্রেমের সঙ্গে বিয়ে করার কথা। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি এখানে পর্যন্ত এলাম কি করে। আমি এখানে কখন বসলাম, বিয়ে কখন হলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর সত্যি বলতে কি, আমার মনে হচ্ছে যেন আমি এখনই ঘুম থেকে উঠলাম। বাহ,
বাবা, এটা ঠিক বলেছো। কাউকে খুন করে দাও আর বলো যে আমি তো ঘুমিয়েছিলাম। সত্যি বলছি। আরে এই মেয়েটার সাথে কেন ঝগড়া করছো? আমি পুলিশকে ফোন করছি। তোমার যা যা বলার আছে থানাতে গিয়ে তুমি বলবে। না গজেন্দ্র, পুলিশকে ফোন করবার দরকার নেই। পুলিশে অভিযোগ করলে গোটা শহরে তা ছড়িয়ে যাবে, আর আমি এটা চাই না যে আমাদের এবং পরিবারের কোনো বদনাম হোক। এরকম পরিবারে আমরা বিয়ে দিতে চাই না, যেখানে বিয়ের পরেই কোণে পাল্টে যায়। বেআই মশাই, আপনি আমার কথাটা একবার শুনুন। বোঝার জন্য আর কি বা বাকি আছে? আজকে দেখে নিয়েছি আপনাদের নাটক, আর আমরা চাই না কালকে আমাদেরকে নিয়েও লোকে কথা বলুক। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? যাও গে মেয়েকে নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখুন দাদা, শান্ত হন। আপনি সম্বন্ধটা ভাঙছেন কেন? এতে বিট্টুর দোষটা কোথায়? বেয়ান, আপনি বোঝান না বেআই মশাইকে, এইভাবে বিয়েটা ভেঙে দেবেন না। ঠিকই তো বলছেন উনি। এখন এই বিয়ে কিছুতেই হতে পারে না। মা চল। দিদি, আমার কথা শুনুন। বেআই মশাই, দিদি, আমার আপনারা- কথাটা তো শুনুন। এই মেয়েটা এখানে থাকলে এই বাড়িতে কিছুই শুভ হবে না। ওকে এক্ষুনি এখান থেকে বার করতেই হবে। চলো। সমস্ত নিয়ম মেনেই এই বিবাহ সম্পন্ন হয়েছে। মন্ত্র, অগ্নি আর স্বয়ং ভগবান সাক্ষী এই বিবাহের। সেই জন্য এই বিবাহ অস্বীকার করা সম্ভব নয়, আর না বদল করা যেতে পারে। এনারা দুজন স্বামী স্ত্রী। আমি এই বিয়েটাকে কিছুতেই মানব না। এটা বিশ্বাসঘাতকতা। যা এ আমাদের প্রেমের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে করেছে। আমি এই বিয়েটাকে কখনো মানব না, মানব না আমি। চলো। এই গাঁটছড়া খুলছে না কেন? ওটা গাঁটছড়া নয় মা, ওটা একটা মিথ্যে বাঁধন। আর কোনো মিথ্যে সম্পর্ক বেশি দিন টিকতে পারে না।
বাড়ি থেকে, এক্ষুনি বেরো তুমি, চলো। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, আর কখনো তুমি এই বাড়িতে ফেরার চেষ্টাও করবে না। কখনো প্রেমের ব্যাপারে এইসব কিচ্ছু ভাবিনি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি প্রেমের সঙ্গে বিয়ে করার কথা। শুধু একবার আমি আমার কুণ্ডল ফেরত পেয়ে যাই, তারপর তোর আর ওই মানুষের পৃথিবীতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু প্রেম, ও যদি আমাকে বিয়ের পরে আটকায় তখন? তখন ওকে মেরে ফেলিস। আমি এখানে কি করে এলাম? এই আজ প্রশ্ন তুমি করবে না, আমি করব। সাহস হলো কি করে তোমার আমার জায়গায় মণ্ডপে এসে প্রেমকে বিয়ে করার? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেকে অশুভ শক্তি ঘিরে থাকবে। আর কত কষ্ট সহ্য করতে হবে আমায় মহাকাল? আর কত অপেক্ষা করতে হবে আমার জীবনের সমস্ত রহস্য জানার জন্য? এসব কিছু আমি আর সহ্য করতে পারছি না মহাকাল। আমি আসছি মহাকাল, আপনার কাছে আসছি আমার সমস্ত প্রশ্নের উত্তর চাইতে। সাপ সাপ! হঠাৎ করে মন্দিরে এত সাপ এলো কোথা থেকে? এবার আমরা দর্শন কি করে করব? কি হলো? এত সাপের ওপর থেকে? কত সাপ! বাবারে, কতগুলো সাপ!
যাচ্ছ? দেখতে পাচ্ছ না এখানে এতগুলো সাপ রয়েছে? কেন তুমি মরতে যাচ্ছ? তা নয় তো কি, তুমি মরবে নাকি? যতক্ষণ না মহাকাল আমার সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন আমি এখান থেকে কোথাও যাব না। ওম নমঃ শিবায়। আরে ওই দেখো সব, আরে কি করছো কি? আরে দেখো কোথায় যাচ্ছে একা? আরে ওই দেখো সব, আরে কি করছো কি? আরে দেখো কোথায় যাচ্ছে একা? মনে হয় মহাকালের খুব বড় ভক্ত, আর তাই নিজের প্রাণ হাতে নিয়ে মহাকালকে দর্শন করতে যাচ্ছে। এটা অদ্ভুত নয়, ভক্তির শক্তি। মহাকাল তার ভক্তদের সর্বদা রক্ষা করেন।